প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতা জিবরাইল সাল্লামের কথায় কোনো কর্ণপাত করবেন না, ওই সময় ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবেন। আমার আল্লাহ পাক সবই জানেন। আমার আল্লাহকে বলতে থাকবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার প্রিয় হাবিব, আপনার প্রিয় হাবিবকে এত টাকা ডাকলাম। আমার আল্লাহকে বলতে থাকবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার প্রিয় রাসূলকে এত টাকা ডাকলাম। আপনার হাবিব, আপনার নবী আমার কথায় কোনো কর্ণপাত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ ফেরেশতা জিবরাইল, আমার নবীকে কোনো আওয়াজ দেয় না? কবরের ভিতরে কি আমার নবীর কোনো আওয়াজ শুনতে পাও নাই? ফেরেশতা জিবরাইল সাল্লাম সেই সময় বলবেন, ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবের জবান মোবারক থেকে শুধু একটা কথা উচ্চারিত হয়, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় জিবরাইল ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা জিবরাইল, তুমি যে আমার হাবিবের কাছে গিয়েছিলে, আমার হাবিবকে কিভাবে তুমি ডেকেছো বলো? তুমি আমার হাবিবকে কিভাবে ডেকেছো বলো? কারণ আমার হাবিবকে আমি আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করেছে। আমার হাবিবকে আমি আল্লাহ পাক শাফিয়াল মুজনাবিন করে পাঠিয়েছে। এ আমার ফেরেশতা তুমি কি এইভাবে আমার নবীকে ডেকেছো? না আল্লাহ, আমি এইভাবে ডাকি না। আমার আল্লাহ পাক বলবেন, যাও এ ফেরেশতা জিবরাইল, আমার নবীকে এইভাবে গিয়ে ডাকো। আমার নবী দেখো তোমার ডাকে এমন করে সাড়া দেয় কিনা দেখো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আবার হাজির হয়ে যাবেন নবী পাকের দরবারে। নবীর রওজা পাকের দ্বারে এসে আল্লাহ নবীকে সালাম দিতে থাকবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনাবিন। হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না। যে উম্মত উম্মতীদের জন্য আপনি কাঁদতে লেগেছেন, আপনার সেই উম্মত উম্মতীদের হিসাব আল্লাহ নেবেন কিয়ামতের ময়দানে। তাই সর্বপ্রথম আমার আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে উঠাবেন। হুজুর আপনি আর দেরি করবেন না। আমার নবীকে যখন শাফিয়াল মুজনাবিন বলে ডাক দেবেন, আমার নবীকে যখন রাহমাতাল লিল আলামিন নবী বলে ডাক দেবেন, ফেরেশতা জিবরাইল যখন শাফিয়াল মুজনাবিন বলে ডাক দেবেন, সঙ্গে সঙ্গে আমার নবী রওজা পাক থেকে উঠে পড়বেন। জোরে বলুন। কিয়ামতের ময়দান কোনটা হবে বাবা? এই দুনিয়াটাই হবে কিয়ামতের ময়দান। এখানে আমি আপনি চাষবাস করছি, এর ফল আল্লাহ এখানেই দেবে, ঠিক কি না? যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে, সে তেমন ফল পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাই কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব আল্লাহ নেবেন। কেমন হিসাব আল্লাহ নেবেন? কিয়ামতের দিন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ বান্দা বান্দিরে, কিয়ামতের দিনে তোমার জীবনের আমল যেখান থেকে তোমার উপরে আমার হুকুম ফরজ হয়ে গেছিল, মৃত্যুর আগ পর্যন্ত সব হিসাবটা লিপিবদ্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দিরে, তোমার এই জীবনের আমলের ভিতরে যদি তুমি সরিষা পরিমাণ নেক কাজ করে থাকো, সেটাও তোমার আমল নামাতে তুমি দেখতে পাবে। আমার আল্লাহ পাক তারপরে জানিয়ে দিলেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ বান্দা বান্দিরা, তুমি তোমার জীবনে যা আমল করেছো, এই আমলের ভিতরে যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করে থাকো, সেটাও তোমার আমল নামাতে তুলে ধরা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তিনি জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি, তোমার হিসাব 1 মিনিট, তোমার হিসাব 1 সেকেন্ডের হিসাব এদিক ওদিক হবে না। হবে না। আমার আপনার নবী উম্মত উম্মতির জন্য দেওয়ানা হয়ে যাবেন। আল্লাহ রাসূল মাকামে মাহমুদের ধারে গিয়ে আমার নবী সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন। জোরে বলুন। আমার নবীর সুপারিশ শাফাআত পেতে চান তো নাকি? তাই নবীর সুপারিশ শাফাআত পেতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে? আমার আপনার নবীর সঙ্গে বন্ধুত্ব, আমার নবীর সঙ্গে সম্পর্ক গাঢ় করতে হবে। দূরত্ব করলে নবীর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর আদর্শ ছেড়ে দিলে নবীকে খুঁজে পাওয়া যাবে না। আর নবীকে না পেলে আমার আল্লাহকে আমি আপনি চিনতে পারবো না। কেন? নবীর ওসিলায় তো আমি আপনি আল্লাহকে খুঁজে পেয়েছি। ঠিক কিনা বলেন? নবীর ওসিলায় তো পেয়েছি আল্লাহ পাকের কোরআন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, সেই নবিয়ানা মাহফিল আজ যদি আমাদের ভালো না লাগে, যে নবী আমাদের জন্য একটি সেকেন্ডের জন্য আমাদের কথা ভোলেন নাই, যে নবী আমাদের জন্য আজও কাঁদতে লেগেছেন, এ নবী পাকের উম্মতেরা, এ নবী পাকের উম্মতেরা, সেই নবীকে যদি দুনিয়ার বুকে চিনতে না পারে, মরার পরে কবরে নবীকে চিনতে পারবো না। নবীকে যদি দুনিয়ায় যদি নবীর সঙ্গে বন্ধুত্ব তৈরি না করতে পারে, নবীর ভালোবাসা অর্জন যদি না করতে পারে, নবীর আদর্শে আদর্শিত যদি না হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে, কঠিন হাসরের দিনে আমার নবীর সুপারিশ শাফাআত পাওয়াটা আমার আল্লাহ কঠিন করে দেবে। কেননা বাবা, দুনিয়াতে যে নবীকে চিনবে না, কবরে সে আমার নবীকে চিনতে পারবে না। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে আমার নবীকে চিনবে না, কিয়ামতের ময়দানে সে আমার নবীকে চিনতে পারবে না। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, তাই কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এতটাই প্যার করেন, আল্লাহ আমার আপনার নবীকে এতটাই মহব্বত করেন। আল্লাহ পাক বলেন, আমার হাবিবের কান্না দেখলে আমি আল্লাহ থাকতে পারি না। আমার হাবিবকে যদি কেউ কষ্ট দেয়, আমার হাবিবের আখলাকের উপরে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, বলেন আমি তাকে কখনোই ছেড়ে দেব না। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিবকে কষ্ট দেবে, আমি আল্লাহ পাক তাকে কখনোই ভালোবাসবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদের জন্য নবীর সুপারিশ শাফাআত নসিব করে দেবেন, যারা পৃথিবীর জমিনে দুনিয়ার অনেক অর্থ সম্পদ, অনেক দুনিয়ার লোভনীয় জিনিস ছিল, যেগুলো গ্রহণ করলে
আমার নবীর মহব্বত পাওয়া যাবে না, সেগুলো ছেড়ে দিয়ে আল্লাহ নবীকে মহব্বত করেছিলেন, নবীর আদর্শ সুন্নাতকে মেনেছিলেন, কোরআনের আদর্শে পরিপূর্ণ জীবনটাকে গঠন করেছিলেন এবং আমরা এক আল্লাহকে খুঁজে পেয়েছিলেন। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আমার নবীর সঙ্গে আমার আল্লাহ তাআলার ওই বান্দা বান্দীদের দেখা করিয়ে দেবে, দেখা হয়ে যাবে। আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহর মাহবুব যারা হয়েছেন, তারা আমার নবী পাকের সুপারিশ শাফাত পাবে না? জোরে বলে পাবে তো? আপনাদের এই চাঁদপুরি কেয়াডাঙ্গা চাঁদপুরি তো শুয়ে আছেন আমার দাদা হুজুর কেবলার খলিফা চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কি বাবা, এনারা কঠোর সাধনা করেনি আল্লাহকে হাসিল করার জন্য, নবীর মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য নিজেদের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। জোরে বলে শরীরের শরীরটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, রক্তটাকে পানি করে দিয়েছেন। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আল্লাহকে হাসিল করার জন্য, আমার নবীর মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য জীবনটাকে আল্লাহর রাস্তায় পানি করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা বসে বসে আল্লাহকে খুঁজে পাবো, নবীকে পাবো বেনামাজি হয়ে, বেরোজগার হয়ে, কোরআন বাদ দিয়ে, দিন শরিয়াত বাদ দিয়ে? অত সহজ নয়। আল্লাহ পাক বলবেন হাবিব আপনি কাঁদবেন না, যারা আপনার খাঁটি উম্মত উম্মতি হবে আমি আল্লাহ পাক তাদেরকে আপনার সামনে হাজির করিয়ে দেব, আপনার সুপারিশ শাফাত নসিব করিয়ে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন জানিয়ে দেবেন, আমার আপনার নবীর সাজদা থেকে মাথা তুলবেন। ও আমার ভাইয়ানেরা, তাই আমার আপনার নবীর সুপারিশ শাফাত শিরিন পেতে গেলে এই পৃথিবীর জমিনে বাবা হাক্কানি আলেম জানার তানাদের আদর্শকে ফলো করতে হবে, আল্লাহ ওয়ালাদের আদর্শে আদর্শিত হতে হবে, তাহলে নবীকে চিনতে পারবো, ঠিক কিনা? কেননা আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ নবী বলেন যারা হাক্কানি আলেম আমি নবী জানিয়ে দিলাম তারা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। তোমরা তাদের অনুসরণ করলে আমি রাসূলুল্লাহর আদর্শ খুঁজে পেয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাই তো বসিরহাটে আল্লামা হুজুর প্রচুর পরিমাণে ইলমে জাহিরে শিক্ষা অর্জন করেছিলেন, বড় মুহাদ্দিস হয়েছিলেন, মুফাসসির হয়েছিলেন, বড় ফুকাবিদ হয়েছিলেন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার আল্লাহকে হাসিল করার জন্য, আমার নবী পাকের মহব্বত হাসিল করার জন্য তিনি খাঁটি ওস্তাদ ধরলেন, খাঁটি ইলমে বাতিনে, ইলমে মারিফাত তাসাউফ শিক্ষা অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ফুরফুরা শরীফ জমিনে চলে গিয়েছিলেন। ফুরফুরা শরীফের জমিনে গিয়ে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছিলেন, বায়াত গ্রহণ করেছেন, মানার মতো মেনেছিলেন, ঠিক কিনা? আমরাও দাদা হুজুর কেবলাকে মানি কিনা? দাদা হুজুর কেবলাকে মানেন তো সবাই? পাঁচ হুজুর কেবলা রাহমাহুমুল্লাহ আলাইহিম আজমাইন দিগের কি আমরা মেনে চলি? তো চলি।
কিন্তু তানাদের আদর্শ আপনার আমার ভিতরে কতটা বিদ্যমান। ফুরফুরা শরীফের জমিন আমরা যাই, ইলমে মারিফাত ইলমে তাসাউফের দরজা এখনো বন্ধ হয়নি। এখন আল্লাহ ওয়ালা আমার দাদা পীরের আওলাদরা আছেন না নাই? আসলে আমরা সেই চোখ তৈরি করতে পারিনি, আমরা মুরব্বি হারা হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলে? মুরব্বিদের কাছে সেভাবে সময় আমরা দিতে পারিনি। ফুরফুরা জমিনে যাই ঠিক একটু জিয়ারাত করলাম, হয়ে গেল। আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বি হুজুররা এখনো হায়াতে আছে। যদি কিছু নিতে চান, আল্লাহ ওয়ালাদের সোহবতে একটু সময় দিতে হবে। দাদা হুজুর কেবলাকে মানি এটা বললে হবে না, দাদা হুজুর কেবলার আদর্শকে মানতে হবে। দাদা হুজুর কেবলার সিলসিলা ভক্ত বলে, অথচ আমি আপনি যদি দাদা হুজুর কেবলার আদর্শে যদি বিরোধিতা করে চলি, তার আদর্শ যদি না মানি, তাহলে কিভাবে মানা হলো? আল্লামা হুজুর রহমাতুল্লাহ তিনি পরিপূর্ণভাবে মেনেছিলেন, তাই তো আমার আল্লাহ তাআলাকে কবুল করেছিলেন। মামা ও ভাইজানেরা, আল্লামা হুজুরকে মামা আমার আল্লাহ কত বড় নিয়ামত দান করলেন। ও আমার ভাইজানেরা, শুধু এপার বাংলার মানুষ নয়, ওপার বাংলার মানুষ, এই ভারতবর্ষের মানুষ আল্লামা হুজুরকে চিনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ তাআলা যা তাই দান করেন নাই। আল্লামা বড় মাওলানা রহমাতুল্লাহ আলাইহি এমনি দাদা হুজুর কেবলার কাছে যাননি। ও আমার ভাইজানেরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক যেমন ইলমে জাহিরি দান করেছিলেন, তদরূপ অপর দিকে ইলমে বাতিনি মারিফাত অর্জন করে আমার আল্লাহকে পরিপূর্ণ হাসিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস নয়, দুটো হাদিস নয়, 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত ছিলেন মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তাই ইলমে জাহিরি শুধু জানলে হবে না, ইলমে বাতিনি অর্জন করতে হবে। তাই তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য নবী পাকের মহব্বত অন্তরে মজবুত করে তৈরি করার জন্য কলকাতার জমিনে সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। ওস্তাদ বলে মেনে নিয়েছিলেন। জিন্দা ওলি সুফি রসুলের নোমা ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছে। আল্লামা হুজুর তিনি আমার দাদা হুজুর কেবলাকে চিনলেন। তার ইলমের কমতি ছিল বাবা, সব তো জানতেন, কোনটা পাক কোনটা না পাক জানতেন না, সব জানতেন, কিন্তু তথাপিও তিনি দাদা পীরের কাছে গিয়ে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলেন। তিনি বায়াত গ্রহণ করেছিলেন, পীরের আদেশ অনুযায়ী চলেছিলেন। আর দাদা হুজুর যেটা বলেছিলেন সেটা কোরআন সুন্নাহর ভিতরে না বাইরে ছিল? বলেন, ভিতরে ছিল। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আমার আল্লাহ তারাকে শুধু ওলির দরজা দান করেন নাই, আল্লাহ পাক আমার আল্লাহ এতটাই কবুল করে নিলেন, আমার আল্লাহ জামানা মুজাদ্দিদ করেছিলেন, জামানার মুজাদ্দিদ করেছেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ।